প্রথম যে বিষয়টি বলা হয়েছে তা হলো ঈমান, আর এরপর আরো তিনটি বিষয় বলা হয়েছে। আমরা এখানে শিখব যে যার সত্যিকার অর্থে ঈমান আছে তার সাথে বাকি তিনটি বিষয় আবশ্যিকভাবে ঘটবে, অবশ্যই ঘটবে। আর যদি সেগুলো না হয় তাহলে ভাবুন কি পরিপূর্ণ হয়নি? ঈমান। অতএব কেউ যদি তার ঈমান আছে কিনা পরীক্ষা করতে চায়, সে সূরা আসরে বর্ণিত ঈমানের ন্যূনতম পরিমাণ যাচাই করে দেখতে পারে। ঈমানের ফলাফল কি? কেউ ঈমান আনলে এর পরে কি ঘটে? আমিলুস সলিহাত, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। যদি এই বিষয়গুলো না ঘটে তাহলে নিশ্চয়ই ঈমানের কোথাও ঘাটতি আছে। আর বলে রাখি, এই সবগুলোই একটি অপরটির সাথে গভীরভাবে জড়িত। ধরা যাক আপনি যদি দ্বিতীয় পয়েন্টটি নেন, আমিলুস সলিহাত, তারা সৎ কাজ করে। এরপরে কি আছে? তারা সত্যকে উপভোগ করে। তারা ভালো কাজ শুধু নিজেদের মধ্যে রাখে না, প্রচলিত অর্থে এই ভালো কাজ অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয়, সত্যকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়। অন্যভাবে বললে, আপনি যদি সত্যিই ভালো কাজ করেন, এটা শুধু আপনার নিজের কাছে রাখা আপনার জন্য অসম্ভব হবে। এটা সম্ভব নয়। অবশ্যম্ভাবী ভাবেই আপনি এটা অন্যদের কাছে ছড়িয়ে দিবেন। এটাই ভালো কাজের নমুনা। আর যখন আপনি অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন, আপনি কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে পছন্দ করবে, আবার কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে ঘৃণা করবে। আর যখন আপনি এমন কিছু মানুষ পাবেন যারা আপনার কাজকে ঘৃণা করছে, আপনি আবশ্যিকভাবে এই নিজের মধ্যে কি তৈরি করবেন? সবর। আপনার অবশ্যই এটা থাকতে হবে। এগুলো প্রত্যেকটি সম্পর্কযুক্ত বিষয়, এগুলো একটা অপরটির সাথে যুক্ত। আর সামনে এগুলো নিয়ে আমরা আরো যাচাই করবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই সূরাটি ঈমানের বিভিন্ন ফলাফলকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, যা কোরআনে দুই একবার এসেছে। কখনো আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, শেষ, ব্যাস। কারণ বাকিটুকু কি? ঈমানের ফলাফল। সুতরাং আপনি যদি ঈমানকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকিটুকু এমনিই বুঝে যাবেন। কখনো আল্লাহ একটু বাড়িয়ে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুটি বিষয় বলা হয়েছে। কিন্তু এই সূরায় তিনি দুটি বিষয় বলেননি, তিনি চারটি বিষয় বলেছেন। আর আপনি যদি লক্ষ্য করেন, এগুলোর মধ্যে শেষের দুইটি কি? তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। এগুলো হলো মূলত কাজের বর্ণনা, এগুলো কাজ। সুতরাং আমিলুস সলিহাত একটা কাজ, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এই দুটিও হলো আমল, আমালাইন, এই দুটিও কাজ। অন্যভাবে বললে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ দুটি কাজের প্রতি আলোকপাত করেছেন। আমি গতকালও এটা নিয়ে বলেছি, আল্লাহ এখানে এমন দুটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন যা সাধারণত মানুষ এড়িয়ে যায়। যখন তারা ভালো কাজের চিন্তা করে, যখন তারা ভালো কাজ করতে চায়, এগুলো তারা সাধারণভাবে ভাবে না। তাই এখানে এই দুটি বিষয় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে এগুলো হচ্ছে ন্যূনতম। তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এগুলো সাথে জুড়ে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো। আমি নিজেও এটা থেকে উপকৃত হয়েছি, যে আমার শিক্ষক ডক্টর আব্দুস সামি একটা দার্সে বলেছিলেন। ডক্টর ইসরারও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমার কাছে এটা খুবই উপকারী মনে হয়েছে। আর সূরা আসরের তাফসিরে যাওয়ার আগে আমরা এর শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব, এর সারাংশ বুঝব। আমরা এই সূরার শিক্ষাগুলো একজন অমুসলিমের যৌক্তিক দৃষ্টিভঙ্গির আলোকে বোঝার চেষ্টা করব। যখন আপনি একটা সমস্যার সম্মুখীন হন, হয়তো কারোর সাথে বিবাদ, জীবনের কোনো সমস্যা, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই অবস্থায় সর্বপ্রথম কি করবে? সে সর্বপ্রথম যেটা করবে তা হলো তার সেই সমস্যাটির অবস্থাটি ভালোভাবে যাচাই করবে। প্রথম কাজ হলো এর আসল অবস্থা বোঝা, এর সত্যিকারের কারণ খুঁজে বের করা। আপনি নিশ্চয়ই মানুষ কি বলে তা দিয়ে এটা যাচাই করবেন না, আপনি নিজেই ঘেঁটে দেখবেন। আর এটা যত বড় সমস্যা, আপনি তত ভালোভাবে এর সত্যতা যাচাই করবেন। আপনি নিজে এর প্রকৃত অবস্থা খুঁজে বের করবেন। এখানে মুসলিম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, বরং এখানে সততার প্রশ্ন। একজন সৎ মানুষ, একজন সৎ বিচারক অবশ্যই এটা করবেন। ধরুন আপনার পরিবারে কোনো বিষয় ঝগড়া লেগেছে, আপনার পরিবারের কিছু সদস্য কোনো বিষয়ে ঝগড়া করছে, আর তারা বিষয়টি আপনার সামনে উপস্থাপন করলো। অসৎভাবে আপনি কি করলেন? আপনি হয়তো আপনার একজন কাজিনকে পছন্দ করেন না, আপনি অন্যজনকে পছন্দ করেন। আপনি যাকে পছন্দ করেন না তার বিরুদ্ধে আপনার রায় দিয়ে দিলেন। সত্যিকারের সততা বা ন্যায় বিচার কি? সেটা হলো আপনি প্রথমে ঘটনার প্রকৃত অবস্থা যাচাই করবেন। ওকে, এরপর আপনি যখন সত্যটি খুঁজে পেলেন, তখন আর এটা খুঁজে পাওয়াই যথেষ্ট নয়, বরং আপনি অবশ্যই এর পক্ষে দাঁড়াবেন, আপনি এর পক্ষে রায় দিবেন। আপনাকে এই সত্যের পক্ষে কাজও করতে হবে। এটাও হতে পারে যে আপনি সত্যটি খুঁজে পেয়েছেন, কিন্তু আপনি সেই সত্যটি পছন্দ করছেন না। আর যখন আপনি সেটা পছন্দ করছেন না, আপনার মন সেই সত্যের পক্ষে কাজ করতে সাড়া দিচ্ছে না। সুতরাং আপনি যা সত্য হিসেবে বিশ্বাস করছেন তা আপনার কাজে পরিলক্ষিত হচ্ছে না। আমরা এমন অবস্থাকে